কি ব্যাপার, এত দেরি হলো যে তোর? ও কি কথা? হ্যাঁ মানে ওই আসলে ট্রেনটা মিস করলাম তো, আগের ট্রেনটা মিস করে গেলাম। তবে তুমি চিন্তা করো না মা, আমি একবারে ছুটি নিয়ে এসেছি, আর কোনো অসুবিধে নেই। পলাশের বিয়েতে সমস্ত দায়িত্ব এখন আমি পালন করতে পারবো। মানে তোমরা আমাকে যে দায়িত্বই দাও না কেন আমি ঠিক পালন করতে পারবো। বাবা, পরাগের তো পুরো চোখ মুখই বদলে গেছে দেখো। কি পরাগ, ভাই বিয়ের জন্য? হ্যাঁ তা তো নিশ্চয়ই, পলাশের বিয়ে বলে কথা, আনন্দ হবে না? আমার জীবনে না হয় আনন্দ নাই বা থাকলো, তাই বলে আমার ভাইয়ের বিয়ে, সেখানে তো আনন্দ হবেই, সেটাই তো স্বাভাবিক। না না, তা কেন, ভাইয়ের বিয়ে বলে কথা, আনন্দ তো করবেই। আচ্ছা, নিজের জীবনে কখনো আনন্দ খোঁজার চেষ্টা করেছো পরাগ? চেষ্টা করলে নিশ্চয়ই পেতে। পরাগ, বাড়িতে একটা বিয়ে, এই সময় হই হুল্লোড় করে আনন্দ করে কাটাবো। তুইও তাই কর, সব সময় তো এত আনন্দ হয় না, বল? হ্যাঁ তুমি ঠিকই বলেছো কাকিমা, আমি তো সেই কথাটাই ভাবছিলাম। দেখো, যা হবার সেটা হয়ে গেছে, সেটা তো পাল্টানো যাবে না। আর সেগুলো হয়েছে সবার সামনেই, সবাই তো সাক্ষী আছে। আমাদের ঘটনাগুলো কোনোটাই তো আর ব্যক্তিগত থাকেনি, পাড়ার সবাই সেটা জানে। সেই জন্য আমি এই আসার সময় ভাবছিলাম যে এই যে পলাশের বিয়ে হচ্ছে, এরকম একটা শুভ অনুষ্ঠান, সবাই এখানে উপস্থিত, তো এরকম একটা জায়গাতে আমি যা যা করেছি শিমুলের সঙ্গে, তার জন্য আমি শিমুলের কাছে ক্ষমা চাই। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? দেখো, আমি কে ক্ষমা করার বলো তো? তোমার যদি ক্ষমা চাওয়ার থাকে তাহলে তুমি নিজের কাছেই বরঞ্চ ক্ষমাটা চাও। আর আমি একখানা কথা বলি, যদি ভুল কিছু হয়ে থাকে তো দেখো বারে বারে যেন আর ভুল না হয়, কেমন? আমি বৌমাকেও বলেছি, দেখো বাড়িতে তো একটা বিয়ে, তো বিয়ে মানে হলো গিয়ে একটা আনন্দের উৎসব, আর সেই উৎসবকে ঘিরে এবার সমস্ত অন্ধকার দূর হোক, আলোয় আলোয় সবকিছু ভরে যাক। বুঝেছো আমার কথাটা? সবই তো ঠিকই আছে, কিন্তু এই যে পটল কুমারী আছে না, প্রিয়াঙ্কা নাকি ছাতার মাথা নাম, এই যে রোজ সকালবেলা উঠে ঝেড়ে 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 হ্যাঁ 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 করতে করতে চলে আসে না আমাদের বাড়িতে পড়তে, পরে না 6 ঘন্টা মতো কি করে ভগবান জানে। ওকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিতে হবে, পড়াশোনা আর কিছু চলবে না আমাদের বাড়িতে। পুতুল দি, কি হয়েছে? কি হয়েছে? অনেক পড়াশোনা আছে, আর পড়াশোনা করতে হবে না। ও যেমন ধঙ্কা বলেছে আমি সব ঠিক করে নিতে চাই, তেমন ভাবে ওকে আর বাড়িতে পড়াশোনা করানো যাবে না। ব্যাস, সব কিছু ঠিক করতে গেলে ওইটাকে বিদায় করতে হবে, ওই পটল কুমারীটাকে বিদায় করতে হবে, সব কিছু। আসলে একটা মেয়ে আমার কাছে পড়তে আসতো, তাই ওকে আমি পড়াতাম, আর পড়তে বসে ন্যাচারালি অন্যান্য গল্প হতো, হাসি ঠাট্টা হতো। ঠিক আছে, শিমুল যদি না চায় আমি পড়াবো না ওকে আর। দেখো মা, আগে তো আমার ঘর, তারপরে তো বাইরে, আমাকে তো আমার ঘরটা রাখতে হবে, তাই না? তুমি সেটা তোমার বৌমাকে বলে দিও।
আসতে পারি? আপনি? ও আচ্ছা, আপনার বউকে কফি খাইয়েছিলাম বলে কমপ্লেন করতে এসেছেন? আসুন। কি যে বলেন আপনি! দেখুন, একদিন একটা গন্ডগোল হয়ে গেছিল বলে, আসলে কি হয় জানেন তো, মানুষ এত রকম কথাবার্তা বলে তো সেই জন্য মাথাটা বোধহয় একটু বিগড়ে গেছিল। বসবো? হ্যাঁ শিওর, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে যেটা বলছিলাম, আসলে লোকজন এমন কথা বলে সেই কারণে বোধহয় একটু মাথাটা বিগড়ে গেছিল আমার। তাই বলে কি আমি সবসময় ওরকম থাকবো? না, আমি তো শুনেছি যে আপনি ওদের কফি খাইয়েছেন। তা বেশ, তো পুরনো বন্ধুর সঙ্গে যদি রাস্তায় দেখা হয়, আপনি তো কফি খাওয়াবেনই। মানে আমাকে কি আপনার সেরকম কনজারভেটিভ বলে মনে হয়? বাবা, আপনার মুখে তো নতুন কথা শুনছি। কি করবো বলুন, মানুষ তো বদলায়। আমিও একইভাবে বদলানোর চেষ্টা করছি। প্রথমত কি বলুন তো, আমাদের মধ্যে তো ভাব ভালোবাসা করে বিয়েটা হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজ। একেবারে চিনতামই না একটি মেয়েকে, তাকে চিনতে বুঝতে অনেকটা সময় লেগেছে। তাই হয়তো প্রথম দিকে ওর প্রতি এই অন্যায়গুলো করে ফেলেছি। তবে আমি এখন ওকে বুঝতে শিখেছি, আমি ওকে চিনতে শিখেছি। আমি বুঝেছি যে আমার ফ্যামিলির জন্য ও যে কতখানি করেছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, মানে সত্যি, মানে এই যে আমার দিদিকে ও তো প্রাণে বাঁচিয়ে দিল। আমার মা, হ্যাঁ মানছি, আমার মা প্রথম দিকে ওর প্রতি অনেক অন্যায় অবিচার করেছেন, কিন্তু এখন তো আমার মা পুরো ওর বশ। তা আপনি বশ হয়েছেন? মানে ফ্র্যাঙ্কলি বলছি কি জানেন তো, মানে ওকে বুঝতে আমার অনেকটা সময় লেগেছে। প্রথম দিকটা বুঝতে পারিনি, কিন্তু এখন যে ওকে বুঝেছি, আমি এটা রিয়েলাইজ করেছি যে আমি আমার জীবনে একজন অ্যাসেট পেয়েছি, সত্যি। তবে কি বলুন তো, আমি আসলে এসব কথাগুলো ঠিক শিমুলকে গুছিয়ে বলতে পারি না। একটু লাজুক প্রকৃতিরই আমি, বলতে পারেন। না না, নিজের বউয়ের কাছে আবার কিসের লজ্জা? হ্যাঁ, মানে জানি লজ্জা করা উচিত নয়, কিন্তু কি করব বলুন, লজ্জা হয়, কিছু তো করার নেই। আর ঠিক এই কারণেই বোধহয় ওর কাছে নিজের মনের কথাগুলো কোনোদিন গুছিয়ে বলতে পারিনি। আর সেই জন্যই বোধহয় এই ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়েছে। যাকে, আর কোনো ভুল বোঝাবুঝির কথা আজকে বলবো না। কালকে কিন্তু আমার ভাইয়ের বিয়ে। ও আচ্ছা, না আমি শুনেছিলাম বটে, কিন্তু ডেটটা এক্স্যাক্টলি মনে নেই। ইনফ্যাক্ট ওরা তো ওই জন্যই শপিং করতে এসেছিল। হ্যাঁ, আমি তো এই যে কার্ডটা নিয়ে এসেছি, মা কিন্তু বারবার বলে দিয়েছেন আপনাকে আসতেই হবে। আমি নেমন্তন্ন করতে এসেছি কার্ডটা। কি হলো, নিন কার্ডটা। আপনি আমাকে নেমন্তন্ন করতে এসেছেন আপনাদের বাড়িতে? হ্যাঁ, মানে কেন আমি নেমন্তন্ন করতে পারি না? আসলে একটা ঘটনা ঘটে গেছে বলে কি সেটা বরাবরের জন্য মনে রাখতে হবে? হ্যাঁ, লোকজন অনেক কথা বলে, ছোট জায়গা তো, সেই জন্য আমি চাইছি যে আপনি আমাদের বাড়িতে আসুন। আমাদের বাড়িতে এলে লোকজন যদি আপনাকে সেখানে দেখে, তাহলে ভুল ধারণাটা ভেঙে যাবে। আপনি তো এখন এখানেই রয়েছেন, এখানে আপনার অফিস, মাঝে মাঝে আপনাকে এখানে আসতেই হবে, শিমুলের সঙ্গে দেখাও হবে। সেই জন্য আমি চাইছি আপনি আমাদের বাড়িতে এসে এই ভুল ধারণাগুলোকে ভেঙে দিন। না না, আপনার স্ত্রীর সাথে কি আর আমার রোজ রোজ দেখা হবে নাকি যে লোকজন কথা বলবে? না না, দেখুন, আপনি আসবেন নাই বা কেন আমাদের বাড়িতে? নিশ্চয়ই আসবেন। আপনি এখানে এসেছেন কাজের জন্য, মানে অল্প দিনের জন্যই এসেছেন, তো আমরা তো এখানেই রয়েছি। আপনি প্রয়োজন হলে নিশ্চয়ই আসবেন আমাদের বাড়ি। বাবা, ভূতের মুখে যেন রাম নাম শুনতে পাচ্ছি। যাকে, তাহলে তো শিমুল এখন ভালোই আছে, সুখে আছে। ভালো, ঝামেলা মিটে গেলেই ভালো। কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, দেখুন, কালকে বিয়ে ঠিকই, তবে মানে আমি কালকে আপনাকে জোর করছি না। আপনার যদি অন্য ব্যস্ততা থাকে, অবশ্য কালকে আমাদের এই বরযাত্রী যাওয়াটা এসব ব্যাপার আছে, তো ঠিক আছে, আপনি না হয় বউ ভাতের দিন আসবেন, মানে অবশ্যই আসবেন।
আপনাকে কিন্তু কথা দিতে হবে যে আপনি আসছেন। আমার আশা না আসাতে কি এসে যায়? কি বলছেন আপনি? আপনার আশা না আসাতে কিছু এসে যায় না? অনেক কিছু এসে যায়। মানে দেখুন শতদ্রুবাবু, আমি একদিন শিমুলকে ভুল বুঝেছিলাম। ইনফ্যাক্ট আমি আপনাকেও ভুল বুঝেছিলাম। একটা সুযোগ আমি পেয়েছি এই ভুল বোঝাবুঝিটা মেটাবার। এই সুযোগটাকে আমি কাজে লাগাবো না? আর তাছাড়া দেখুন, আমাদের জীবন তো একটাই, কতদিনই বা আমরা বাঁচবো? মনের মধ্যে এইসব পুষে রেখে কি লাভ বলুন তো? দেখুন, আপনাদের তো একটা ভালো বন্ধুত্ব ছিল, মানে আপনারা শিমুলের। আমার জন্যই সেই বন্ধুত্বটা অনেকটা হ্যাম্পার্ড হয়েছে, নষ্ট হয়ে যেতে বসেছিল প্রায়। সেটা আমি মিটিয়ে নিতে চাই। শিমুলকে তো আমি বুঝতে পেরেছি। দেখুন, ও আমার বাড়ির জন্য এত কিছু করেছে। ওর মনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে এতদিনে তো থাকতো না, ও তো বাড়ি থেকে চলে যেত। সেটা তো ও করেনি। যাক, আপনি আমাকে একটু নিশ্চিন্ত করলেন। হ্যাঁ, মানে আমি সেটাই আপনাকে বলছি। আপনি না আমার উপরে প্লিজ মানে রাগ করে থাকবেন না। না না, রাগ করে থাকবো কেন? আর আমি রাগ করে থাকলেও বা আপনার সাথে আমার কি এমন সম্পর্ক? না মানে দেখুন শতদ্রুবাবু, আমি সম্পর্কটা তৈরি করতে চাই, বিশ্বাস করুন। মানে আপনি আমাকে বন্ধু বলে ভাবতে পারেন, কিন্তু আপনি যে কদিন এখানে রয়েছেন, আমাদের তো কাছেই বাড়ি, আপনি প্লিজ আসবেন মাঝে মাঝে দর্শন। না না, আসলে আপনার স্ত্রী সেটা পছন্দ করে না। কি বলছেন আপনি? আমার কি মনে হয় জানেন, ও আমার জন্যই পছন্দ করে না। মানে ও হয়তো এটা ভাবে যে আমি আপনাকে দেখলে রিয়াক্ট করে ফেলবো, সেই কারণেই হয়তো এরকম করে। কিন্তু ওকে না আমি এটা বিশ্বাস করাতে পারছি না যে আমি আপনাকে দেখলে আর রিয়াক্ট করব না। তার কারণ আপনার সঙ্গে ওর সম্পর্কটা আমার কাছে তো এখন পরিষ্কার। তাই? তা ঠিক কিরকম পরিষ্কার? একেবারে জলের মতো পরিষ্কার। আমি তো খুব ভালো করে বুঝতে পারছি যে আপনারা বন্ধু ছিলেন, মানে খুব ভালো বন্ধু ছিলেন। এখন দেখুন, শিমুলের বিয়ে হয়ে গেছে, আপনিও আপনার লাইফে এস্টাবলিশড, কিন্তু তাই বলে পুরনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয় তাহলে কথা বলবেন না, একসঙ্গে কফি খাবেন না, বা ধরুন কেউ তার নিজের বাড়িতে বন্ধুকে ডাকবে না, কিংবা ধরুন নিজের বোনের বিয়েতে বন্ধুকে নেমন্তন্ন করবে না। এটা তো হতেই পারে এবং এটা তো খুব স্বাভাবিক। আর তাছাড়া আমার ভাইয়ের বিয়েতে আমি তো শিমুলের অন্যান্য বন্ধু বান্ধবদেরও বলছি, সেই জন্য আপনাকেও বলছি, আপনাকে কিন্তু আসতেই হবে। এরপরেও যদি আপনি না আসেন তাহলে আমি বুঝবো যে আপনার মনে এখনো আপনি আমার প্রতি রাগটা পুষে রেখেছেন। না না, এটা একদম ভাববেন না। আচ্ছা, চা খাবেন? না 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 না, শুনুন, আপনি একদম ব্যস্ত হবেন না। আজকে আবার চা কফি করবেন না প্লিজ। মানে ব্যাপারটা কি বলুন তো, বাড়িতে একটা বিয়ে বাড়ি, মানে বুঝতেই পারছেন এত কাজ, এত ব্যস্ততা রয়েছে। আর তাছাড়া আমি তো আবার ছুটি নিয়েছি, ফলে এক গাদা পেন্ডিং কাজ জমে আছে। আপনি বলছেন যখন, আমি নিশ্চয়ই আসবো, একদিন আসবো, বসে আড্ডা দেবো, চা কফি হবে, সবই হবে। কিন্তু আপনাকে যেটা বললাম, বউ ভাতের দিন কিন্তু সকাল সকাল চলে আসবে। দেখুন, শুধুমাত্র একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য এত দূর আসবো, আর তাছাড়া যদি আসিও তাহলে সকাল সকাল সেটা সম্ভব হবে না। এই অফিসের কাজকর্ম সেরে তারপর অফিস ফেরত যেতে পারি। না, আপনি বরং অফিসে একদিন ছুটি নিতে পারেন, হবে না? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনাকে ছুটি নিতে হবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি না হয় সকালবেলা অফিসে এলেন, এসে সই টই করে অল্প একটু কাজ টাজ সেরে নিয়ে তারপরে না আমার বাড়ি চলে আসুন। আমার বাড়িতে একদম লাঞ্চ সারবেন, রাত্রিরে ডিনার সেরে তারপরে বাড়ি ফিরবেন। মানে এটুকু ফেভার কিন্তু আপনাকে করতেই হবে। না না, এতে ফেভারের কি আছে? কি বলছেন আপনি? ফেভার নয়? আপনার সঙ্গে আমার যেটা হয়ে গেছিল তারপরে যদি আপনি আমাদের বাড়িতে আসেন, সেটা তো একরকম ফেভার করাই বলে। আর আমি নিশ্চিত আপনি সেই ফেভারটা করবেন, শিমুলের কথা ভেবে নিশ্চয়ই করবেন। মানে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কেন, না বোঝার মতো তো কিছু নেই। মানে আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলিনি, সহজভাবেই বলছি আপনাকে। আপনি তো শিমুলের বন্ধু, খুব কাছের বন্ধু, ওর জন্য আপনি এটুকু করবেন না?
হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, কিন্তু তাই বলে সেই ভুল বোঝাবুঝিটাকে আপনি মনে মনে পুষে রাখবেন, কন্টিনিউ করে যাবেন, সেটা তো হয় না বলুন। সেই জন্য আমি চাইছি আপনি এই বিয়েটাতে আসুন। মানে আপনি গেলে এটা প্রমাণ হবে যে আপনি মনে মনে কিছু পুষে রাখেননি, আর আমিও এটা প্রমাণ করতে পারবো যে আমিও আপনাকে ভুল বুঝেছিলাম। এখন আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। প্লিজ প্লিজ আমাকে এইটুকু ফেভার করুন। আচ্ছা পরাগবাবু, শিমুল কি জানে আপনি এখানে এসেছেন? না, সারপ্রাইজ দিতে চাই তো। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? মানে ও তো জানে না যে আমি আপনার কাছে এসেছি, আপনাকে ইনভাইট করতে এসেছি। আপনি যদি ওখানে যান তাহলে শিমুল আপনাকে দেখে বুঝতে পারবে যে আমি আপনাকে ইনভাইট করেছি এবং আপনি এখানে এসেছেন। আর আপনি ওখানে গিয়ে যদি বলেন যে আমি আপনাকে ইনভাইট করেছি, তাহলে হয়তো আমার প্রতি ওর যে এতদিনের ক্ষোভ ঘৃণা এটা খানিকটা কমতে পারে। সেই জন্য বলছি, মানে আপনি যদি যান না, আমি সত্যি খুব আনন্দ পাবো, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে পরাগবাবু, দেখুন আপনি যখন নিজে আমার অফিসে এসে আমাকে ইনভাইট করেছেন, তখন আপনার তো একটা সম্মান রয়েছে, সেই সম্মান রক্ষার জন্য আমি অবশ্যই আসব। তবে জানেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। জানেন তো, শিমুল খুব ভালো মেয়ে। ওকে ওকে কোনো রকম ভাবে কষ্ট দেবেন না বা মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। ও খুব স্ট্রেট ফরওয়ার্ড। ইনফ্যাক্ট ও এমন কোনো কাজ করবে না যাতে আপনার মাথা হেঁট হয়। হ্যাঁ, তুমি তো আমার থেকে আমার বউকে অনেক বেশি চেনো, বেশি জানো, হবে না? সে তো বুঝতেই পারছি। কিছু মনে করলেন? না, আমি যে আপনাকে এই কথাগুলো বললাম, কিছু মনে করলেন না তো? না না, মাইন্ড করবো কেন? মাইন্ড করার তো কিছু প্রশ্নই নেই। দেখুন, আপনি তো শিমুলের অনেক দিনের পরিচিত, আপনি ওকে যত কাছ থেকে দেখেছেন, যেভাবে ওকে চিনেছেন, আমি তো ঠিক সেরকমভাবে চেনা আর বোঝার সুযোগটা পাইনি। আর প্রথম থেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে ছিল। হ্যাঁ, নিশ্চয়ই আমারই ভুল। সেই কারণেই বোধহয় ও ঠিক নিজেকে ওপেন করতে পারেনি আমার কাছে, আর সেই কারণেই আমাদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং। আর এখন তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না যে আমিও মানে ওর কাছে ক্ষমা চাইতে লজ্জা পাই, আর ও ঠিক সেই সুযোগটাও দেয় না আমাকে। আশা করি আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আমার মনে মনে তো সেটাই বিশ্বাস। দেখুন, আমি না ওর কাছে যে একেবারে ভুল স্বীকার করিনি, একেবারে ক্ষমা চাইনি, সেরকমটা কিন্তু নয়। আমি চেয়েছি, আমি আমার ভুল স্বীকার করেছি, কিন্তু তবে আমার বিশ্বাস, জানেন, আপনি যদি আমাদের মাঝখানে এসে দাঁড়ান তাহলে আমাদের ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যাবে। আপনি তো শিমুলের বন্ধু, আপনার বন্ধুর জন্য এটুকু আপনি নিশ্চয়ই করবেন। হ্যাঁ, অফকোর্স। এটা আবার বলতে, আমি তো চাই আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাক, আপনারা ভালো থাকুন। আমি কথা দিলাম, আমি অবশ্যই আসবো। ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না। আমি আমি একবারে নিশ্চিন্ত হয়ে থাকলাম, ওই দিন আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করবো আপনাকে। আমি চলি, আমার না দেরি হয়ে যাবে না হলে। আচ্ছা, আপনি একটু চাটা কিছু খেয়ে গেলে? না না না, চা কফি, ওই যে বললাম আপনাকে, এখন চা কফি খাওয়ার একদম সময় নেই, আমার এতগুলো কাজ জমে আছে, আমি তো সময় দিতে পারিনি না। এই ছুটিটা নিয়েছি, এক গাদা দায়িত্ব মা আমার ঘাড়ে ফেলে দিয়েছে, এবার গিয়ে সব করতে হবে। আমি 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 চলি, ওই দিন কিন্তু দেখা হচ্ছে আপনার সঙ্গে। হ্যাঁ, আসছি। আমরা না এখন আসতাম না তোমাদের বাড়ি, জানো তো, এখন আসতে পারতামই না। কেন আসবি না? কেন, কি কথা? আসতে হবে তো, বাড়িতে এখন বিয়ে লাগছে। এই দেখুন, আজ থেকে সব সাজগোজ বাড়িতে শুরু হয়ে যাবে, তো আসতে হবে প্রত্যেক দিন। ঠিক কথা বলেছে আমার মা বুড়ি। তোরা আসছিস বলে না আমাদের বেবেটা একটুখানি গম গম করছে, বুঝলি তো। তোরা না এলে তো ফাঁকা বাড়ি আমাদের ভালোই লাগছে না। জানি পুতুল,
কিন্তু কি করব বলো, আমাদের না বিকেলের দিকেই আসার কথা ছিল, কিন্তু এখন এসেছি একটা বিশেষ কাজেই। সুচরিতা দি না মনে হয় বিয়েতে আসতে পারবে না রে। মানে কেন কেন আসতে পারবে না তুমি? ও অ্যাকচুয়ালি সুচরিতাদির হাজবেন্ড এসেছে। তাই বলো? এতদিন তো কোনোদিন নজরখানা তুলে দেখেও নে, হ্যাঁ? এখন বুঝি হঠাৎ করে বাড়িতে এসে বসেছে? এতদিন ধরে অন্য মেয়ের সঙ্গে থাকলে এখন হট করে বাড়িতে এসেছে বলে তোমাকে তার কথা শুনতে হবে বুঝি? হ্যাঁ, তাই শুনতে হবে তো? কেন শুনবে, কেন শুনবে শুনি? তুমি বলতে পারছো না যে না এই বিয়ে বাড়িতে তোমার অনেকদিন আগে থেকে আসার কথা ছিল? বলতে পারছো না কেন? ও কি কথা, সে যা বলবে তাই শুনতে হবে? শুনবে কেন তুমি, শুনবে কেন? শুনবে না?